নমস্কার, ট্র্যাডিশনাল কুকিং আপনাদের অনেক অনেক স্বাগত। দেখুন আমি কচুলতি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এখানে আমি কড়াইতে কিন্তু তেলও গরম করতে দিয়ে দিয়েছি এবং এই তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কা, একটু কালো জিরে ফোড়ন দিলাম এবং এখানে একটা মশলা করে নিলাম। মশলার মধ্যে আছে পেঁয়াজ, আদা, টমেটো, রসুন, জিরে, ধনে, একটুখানি সর্ষে এবং একটুখানি কাঁচা লঙ্কা। ব্যাস, তেলের মধ্যে মশলাটাকে দিয়ে দিলাম কষাতে। মশলাটা কষতে থাকুক। এখানটায় আমি একটুখানি জল ব্যবহার করব যাতে মশলাটা নিচে লেগে না যায়। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, যেহেতু পেঁয়াজ বাটা এর ভেতরে আছে, পেঁয়াজ বাটা অনেক সময় কড়াইয়ের নিচে লেগে যায়, সেক্ষেত্রে কিন্তু একটু পোড়া ভাব আসতে পারে। তাই অবশ্যই খেয়াল করবেন এবং একটুখানি জল দিয়ে দেবেন। এই রান্নায় কিন্তু আমি বেশি জল ব্যবহার করব না। দেখুন মশলাটা হালকা একটু কষেছে, হালকা একটু তেল ছেড়ে এসেছে। এবার আমি রঙের জন্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এবার এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তবে আপনারা চাইলে কিন্তু এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাকে স্কিপও করতে পারেন। অনেক সময় অনেকে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাকে পছন্দ করেন না, অনেকে ব্যবহার করতে চান না রান্নায়, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, আপনারা এটাকে স্কিপও করতে পারেন। এবার মশলাটাকে একটু মিশিয়ে একটু কষার জন্য একটু মিডিয়াম আঁচে রেখে দেবো এবং সাথে সাথে একটু নাড়তেও থাকবো যাতে তলায় নিচে কড়াইয়ের নিচে লেগে না যায়। দেখুন এখানে মশলাটা বেশ সুন্দর কষে গেছে, তেল ছেড়ে এসেছে। এবার আমি যে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা কচুর লতিগুলো আমি রেখে দিয়েছিলাম, সেগুলোকে মশলার মধ্যে দিয়ে দিলাম। এই কচুর লতি সেদ্ধ করার সময় অবশ্যই খেয়াল রাখবেন লতিগুলো যেন অতিরিক্ত বেশি সেদ্ধ না হয়ে যায়, আবার একদম কাঁচা কাঁচাও না থাকে। কাঁচা কাঁচা থাকলে আপনার কিন্তু ভীষণভাবে গলা ধরতে পারে, কিন্তু আবার যদি একদম গলে যায় তবে রান্নাটাতে কচুর লতিগুলো একদম ঘ্যাট হয়ে যাবে, যেটা খেতে একদমই ভালো লাগবে না। খেয়াল রাখবেন লতিগুলো গলেও যাবে, আবার গোটা গোটাও থাকবে। এবার আমি কচুর লতিটাকে এই মশলার সাথে একটু মিশিয়ে দিলাম। এবার এর মধ্যে একটুখানি লবণ আর একটুখানি হলুদ অ্যাড করব। লতিটা সেদ্ধ করার সময় আমি একটু লবণ অ্যাড করেছিলাম, তাই এখানে আমি পরিমাণে একটু কম লবণ হলুদ অ্যাড করলাম। দিয়ে এবার এই মশলাটা, এই লবণ হলুদ আর মশলাটার সাথে লতিটাকে একটু মিশিয়ে নেব। মিশিয়ে আবারও খানিকক্ষণের জন্য কষতে ছেড়ে দেবো। তবে আমি এই রান্নায় একটুও কিন্তু জল আর ব্যবহার করব না। এই মশলাতেই কচুর লতিটা আরেকটু কষে যাবে এবং আরেকটু সেদ্ধও হয়ে যাবে এবং গোটা গোটাও থাকবে। কোনো রকম জল কিন্তু আমি এতে ব্যবহার করব না। দেখুন খানিকক্ষণ কষানোর পরে মশলাটা কী সুন্দর একদম শুকিয়ে এসেছে এবং লতির গায়ে একদম মাখা মাখা হয়ে গেছে। অবশ্যই খেয়াল রাখবেন যে লতিটা বেশি নাড়তে গিয়ে একদম গলে না যায়, তারপর বেশ গোটা গোটাও থাকবে, আবার মশলাটা গায়ে গায়ে এবং লেগেও থাকবে। এখানে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। যেহেতু আমার লতিটা কমপ্লিট, তাই আমি নামিয়ে নেব। এবার আপনারা অবশ্যই জানাবেন আপনারা কেমনভাবে লতি রান্না করে খান। লতির কিন্তু অনেক রকম রেসিপি হয়, তবে আমার এই রেসিপিটা ভীষণ ভালো লাগে। এই রেসিপিটা আমার এক জেঠিমার কাছ থেকে আমার শেখা। এই রেসিপিটি রুটি বা ভাত যে কোনো কিছুর সাথে দুর্দান্ত লাগে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন খেতে কেমন হয়েছে, আর অবশ্যই জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আর যদি আপনারা ট্রাই করেন সেক্ষেত্রেও জানাবেন যে আপনাদের রান্না করা রেসিপিটা কেমন হয়েছে। ধন্যবাদ।